বিক্ষোভ কিছুতেই থাকছে না। ইরান সরকার দাবি করেছে এই আন্দোলন আসলে বাইরের শক্তি, বিশেষ করে পশ্চিমা শক্তির মদতে এবং তাদের পরিচালিত গোয়েন্দা সংস্থাগুলো সবকিছু উস্কে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প থেকে বাকি ওয়েস্টার্ন ফ্রন্ট যেভাবে ইরান সরকারের বিরুদ্ধে ঢালাও সমর্থন জাহির করছে, সেটা দেখে অনেকটাই পরিষ্কার হচ্ছে যে দেশটির প্রশাসন যা বলছে তার অনেক কিছুই সঠিক। ওয়েলকাম টু আওয়ার শো ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। সাথে আছি আমি সাবরিনা মিলি। সরকার বিরোধীদের দমনে এবার আরও কঠোর হচ্ছে মাসুদ পেজেশকিন সরকার। তারা বিচারিক প্রক্রিয়াতে অত্যন্ত দ্রুত এবং কঠোর করে তুলেছে। ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মেহসিনি এজাই স্পষ্ট করে জানিয়েছেন যে কোনো পদক্ষেপ নিতে হলে তা এখনই এবং দ্রুত করতে হবে। তার মতে যদি বিচার করতে 2 বা 3 মাস দেরি হয়ে যায়, তবে তার কাঙ্ক্ষিত প্রভাব বা ভীতি সৃষ্টির ক্ষমতা আর থাকবে না। 26 বছর বয়সী বিক্ষোভকারী এরফান সুলতানির ক্ষেত্রে দেখা গেছে যে মাত্র 2 দিনের মধ্যে অত্যন্ত সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে যে তারা এর আগে কখনো কোনো মামলা এত দ্রুত শেষ হতে দেখেনি। এরফান সুলতানিকে তেহরানের উত্তর পশ্চিম উপকণ্ঠে অবস্থিত কারাজ শহর থেকে গ্রেফতার করা হয়েছিল। তিনি একজন সরকার বিরোধী বিক্ষোভকারী হিসেবেই বিক্ষোভে অংশ নিয়েছিলেন। দেশ জুড়ে চলা আন্দোলনের চূড়ান্ত সময়ে যখন ইরান সরকার ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে গত বৃহস্পতিবার তাকে আটক করা হয়। মানবাধিকার সংস্থাগুলোর মতে এরফান সুলতানকে গ্রেফতার করার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে ভীতি সঞ্চার করা এবং চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণ করা, যাতে আর কোনো আন্দোলন না হতে পারে। এরফান সুলতানিকে গ্রেফতারের পর অত্যন্ত দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। পত্রিকার পাতা বা ইন্টারনেটে নজর রাখলেই হয়তো আপনারা দেখতে পাবেন যে অভিযোগ রয়েছে যে সরকার বিক্ষোভকারীদের কাছ থেকে নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করছে। HRAN এর তথ্য মতে সরকারি গণমাধ্যমে অন্তত 97 জন বিক্ষোভকারীর স্বীকারোক্তি প্রচার করা হয়েছে। অর্থাৎ সরকার 97 জন বিক্ষোভকারীকে আটক করেছে এবং তাদের কাছ থেকে এমন স্বীকারোক্তি নিয়েছে যাতে মৃত্যুদণ্ড দিতে সরকারের জন্য সেটা সহজ হয়ে যায়। মৃত্যুদণ্ড কার্যকরের প্রকৃতি কেমন হতে যাচ্ছে সেই ক্ষেত্রে যদি বলি, তাহলে বলতে হয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে অ্যামনেস্টি এগেইনস্ট গড বা মোহরেবে নামক গুরুতর জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অপরাধের অভিযোগ আনা হচ্ছে, যার একমাত্র শাস্তি কিন্তু ইরানের সরকারের কাছে মৃত্যুদণ্ড। এছাড়া ইরানে মৃত্যুদণ্ড সাধারণত ভোরবেলা কার্যকর হয়। সুলতানির পরিবারের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে কোনো প্রকার আগাম নোটিশ ছাড়াই সুলতানের মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে। অনেক ক্ষেত্রে অভিযুক্তদের কোনো আইনি সহায়তা বা আইনজীবীদের সাথে পরামর্শ করার সুযোগ দেওয়া হচ্ছে না। সুলতানের ক্ষেত্রেও হয়েছে যে সুলতানির বোন কিন্তু একজন আইনজীবী হওয়া সত্ত্বেও তাকে মামলার কোনো হস্তক্ষেপ করতে দেওয়া হয়নি এবং জানানো হয়েছে যে এখানে তাদের কিছুই করার নেই। এক্ষেত্রে জাতিসংঘ বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলো কি করছে এই বিষয়ে আমরা দেখতে গেলে দেখতে পাই যে এই বিচার ব্যবস্থাকে খামখেয়ালি মৃত্যুদণ্ড হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এবং বিক্ষোভ দমনে ইরান এই পদ্ধতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে সতর্কও করেছে তারা। ইরান গত বছর অন্তত 1500 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যা বর্তমান বিক্ষোভ পরিস্থিতিতে আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। আসলে তাহলে ট্রাম্প এ ব্যাপারে কি বলছেন সেটাই একটু দেখে নেই। ডোনাল্ড ট্রাম্প ইরান সরকারকে বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন এবং বিশেষ করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার বিরুদ্ধে খুবই কঠোর ব্যবস্থা, অর্থাৎ ভেরি স্ট্রং অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি CBS নিউজকে এক সাক্ষাৎকারে বলেন, তারা যদি এমন কিছু করে তবে আমেরিকা খুব শক্তিশালী ব্যবস্থা নেবে। বিশেষ করে এরফান সুলতানির মতো বিক্ষোভকারীদের ফাঁসির খবরের পর তিনি এই হুঁশিয়ারি দেন। অর্থাৎ তিনি একরকম কঠোর হুঁশিয়ারি ইরানের বিপক্ষে দিয়েই রেখেছেন যে যদি পরবর্তীতে আরও এরকম করে পদক্ষেপ দেয় তাহলে ট্রাম্পের আমেরিকা বসে থাকবে না। ট্রাম্প তার হুমকির গুরুত্ব বোঝাতে আগে যুক্তরাষ্ট্রের নেওয়া কিছু সামরিক আক্রমণের উদাহরণ এই সাক্ষাৎকারে টেনে এনেছেন। তিনি ভেনেজুয়েলার সাম্প্রতিক মার্কিন হামলা এবং 2019 সালে ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদিকে
মারার প্রসঙ্গ টেনে এনে বলেন ইরানি শাসকদেরকে সতর্ক থাকতে হবে সেই সব প্রিভিয়াস হিস্ট্রি জেনে। তিনি বলেন যদি তারা তাদের বিক্ষোভকারীদের ফাঁসি দেয় তাহলে আপনারা এমন কিছু দেখবেন, আমরা খুব কঠোর ব্যবস্থা নেব। ট্রাম্প ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত বিক্ষোভকারীদের এই কাণ্ডজ্ঞানহীন হত্যাকাণ্ড বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি ইরানি কর্মকর্তাদেরও সাথে কোনো প্রকার পরিকল্পিত বৈঠক করবেন না, অর্থাৎ বাতিল করেছেন ইতিমধ্যে। তিনি এরই মধ্যে ইরানের সাথে বাণিজ্য করা যে কোনো দেশের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যে কোনো দেশের উপর রেগে গেলেই করে থাকেন, এবারও তার ব্যতিক্রম করেননি। তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ইরানি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বানও ইতিমধ্যে জানিয়েছেন এবং তিনি বলেছেন হেল্প ইজ অন ইটস ওয়ে। তিনি ইরান বিরোধী একটি স্লোগানও দিয়েছেন যেখানে তিনি বলেছেন মেক ইরান গ্রেট এগেইন। ইরানি হুমকিগুলোকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার একটি অজুহাত হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে ইসরায়েলি গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে আমরা জানতে পারছি ট্রাম্প ইরানে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। তবে সেই সামরিক অভিযানের আকার বা ধরন ঠিক কেমন হবে তা এখনো কিন্তু ক্লিয়ার না। তবে তুরস্ক, মিশর এবং সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলো যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে যে ইরানে সামরিক হস্তক্ষেপ করা হলে তা পূর্ণমাত্রার যুদ্ধ ডেকে আনতে পারে, যা বিশ্ব অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদে একটি চিঠি পাঠিয়েছেন যেখানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ইরানের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি এবং সহিংসতায় উস্কানি দেওয়ার জন্য সরাসরি অভিযোগ এনেছেন। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মার্কিন নীতিগুলো মূলত নিষেধাজ্ঞা, হুমকি এবং পরিকল্পিত অস্থিরতা সৃষ্টির মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করার টার্গেট নিয়ে হচ্ছে। ইরান যে পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে তা মূলত এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জন্য একটি অত্যন্ত শক্তিশালী সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, যা বিশ্ব অর্থনীতির ওপর ভয়াবহ প্রভাব ফেলবে। সংক্ষেপে ইরান ট্রাম্পের হুমকিকে গুরুত্বহীন বা ভয়ঙ্কর হিসেবে মেনে নেওয়ার পরিবর্তে একে একটি উস্কানি হিসেবে দেখছে এবং মার্কিন স্বার্থে বড় ধরনের আঘাত হানার পাল্টা হুমকি দিচ্ছে। শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে সেটি জানতে সাথে থাকুন আমাদের।